2, একটা প্রশ্ন করতে চাই, আশা করছি উত্তরটা আপনারা বুঝে দিবেন, না বুঝে দিবেন না। একটু আমার দিকে তাকান। দিনের বেলা পুরো দিনে 5 টাইমস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, মুরব্বী যুবক ভাইরা বলবেন 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? রাইট আনসার। ভয় পাবেন না, ভয় নাই, ভয় নাই। 5 ওয়াক্ত নামাজ সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? কখনো কি ভেবে দেখেছেন যে নামাজটা ফরজ হলো কেন? সুন্নত হতে পারতো 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, ভাবলাম যে ফরজ হলো, তো সেজদা যে আমি দিব, এই সেজদা একমাত্র আল্লাহর কাছে কেন হবে? এটা মাজারে হবে না কেন? এটা বাবার সামনে হবে না কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। প্রশ্ন, উত্তর দিচ্ছি আমি। একটু এক্সাম্পল দিয়ে আরো ভালো বুঝে আসবে। যাদের বউ আছে আর যাদের বউ নাই, বউ তো হবে আগামীতে, সমস্যা নাই। মনে করেন আপনার বাসায় বউ আছে, আপনার বই যেই বাসায় থাকে সেই বইয়ের বাসা আপনার, ওর পরিধানকৃত পোশাকটা আপনার, ওকে 3 বেলা খাওয়ান আপনি, জামা দেন আপনি, সব আপনি দেন। আপনার বউ যদি রাতের আধারে গিয়ে ইমো ইনস্টল দিয়ে আর এক বেড়ারে কয় আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, হাজবেন্ড বাদ, আপনি সহ্য করতে পারবেন? মরদের বাচ্চা আপনারা আসতে কোন সহ্য করতে পারবেন আপনারা কেউ? কেন? এই বেড়ি, তোরা খাওয়াই আমি, আমার বাড়িতে তুই থাকিস, আমি তোর জামা দেই, সব তুই আমার থেকে নিবি, আর তুই অন্য কাউরে বলবি আই লাভ ইউ, সব বরদাস্ত হবে, এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না। আল্লাহ বলছে, বান্দা তোর চোখ দিলাম আমি, নাক দিলাম আমি, কান দিলাম আমি, রিজিক দিলাম আমি, সম্মান দিলাম আমি, আর তুই বাবার দরবারে সেজদা দিবি, আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কেন মাফ করবে না? কারণ আল্লাহই সব দেয়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়। So if you want to prostrate to anybody, Allah is the only one who is worthy of it. এই জমিনে আমার মাথা যদি সেজদায় ঝুঁকে, একমাত্র আমার রবের সামনে ঝুঁকবে, এটা মাজারে কোন বাবার সামনে ঝুঁকবে না। ঠিক কিনা বলে? নাম্বার 2, নাম্বার 3 পয়েন্ট শর্টকাটে বলার ট্রাই করছি, বিকজ টাইম ইজ টু শর্ট। কিছু ঘটনা আমাকে সামনে গিয়ে বলতে হবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত। যখন ইসলামী খেলাফত হবে, কেউ প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হবে, তার প্রথম কাজ একটা, আল্লাহ বলেছেন প্রথম কাজ কি? নামাজকে অপশনাল নয়, নামাজকে বাধ্যতামূলক কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? দেখেন, আজান হয়ে যাবে, আসরের আজান, স্কুলের প্রধান শিক্ষক হবেন ইমাম। আসরের আজান হয়ে যাবে, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হবেন ইমাম, এমপিরা হবেন ইমাম। পুলিশ লাইনে আজান হয়ে যাবে, ডিসি, ওসি, এসপি, কমিশনার হবে ইমাম। কলেজে আজান হয়ে যাবে, কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম। দেশের চিত্র যদি হয় এমন, এই দেশে আর কোনো ডাকাতি, সুদখোর, ঘুষখোর বাকি থাকবে না। নামাজ আজ থেকে অপশনাল নয়, বাধ্যতামূলক আইন করতে হবে। আমরা সবাই চাই কি চাই না? বলেন তো, বাংলাদেশের রাজধানীর নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ঢাকায় যখন প্রবেশ করবেন, ঢাকায় ঢোকার পথে দেখবেন ঢাকায় একটা জেলা আছে, নাম হচ্ছে গাজীপুর জেলা। নাম শুনেছেন না আপনারা? গাজীপুরে গেলে দেখবেন যে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি, অভাব নাই ফ্যাক্টরি। প্রত্যেকটা ফ্যাক্টরির প্রধান গেট লেখা থাকবে লম্বা করে, নামাজ নাই যার, চাকরি নাই তার। প্রত্যেকটা শ্রমিক 5 ওয়াক্ত নামাজ সেই দিন থেকে হয়ে যাবে। বাধ্যতামূলক আইন করতে হবে। 3 নাম্বার কথা। 4 নাম্বার পয়েন্ট, নামাজ যে আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিন্তু একটা প্রশ্ন আছে যে আমাদের মসজিদ যত আছে, এখানে আমি কিন্তু ভাই কাউকে চিনি না, প্লিজ এটাকে নিজের গায়ে মাখবেন না। আমাদের বেশিরভাগ মসজিদের সভাপতি টাটকা সুদখোর, টাটকা।
একদম টাটকা। আচ্ছা, এবার আপনি বলবেন হুজুর আপনি বললেন আল্লাহ বলেছেন, আচ্ছা দলিল দেয়া আগে, না হয়তো আপনারা বুঝবেন না। 21 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা ঠিক 2 নাম্বার লাইনে আল্লাহ তাআলা বলছেন, এটা সূরাতুল আনকাবুতের ভিতরে রয়েছে, সূরাতুল আনকাবুতের ঠিক 45 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যেই বান্দা আদায় করবে 5 ওয়াক্ত নামাজ, তাকে অশ্লীল কাজ থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? Now the question is, a lot of people they are performing salah but still they are watching pornography. হুজুর আমি তো নামাজ কালাম ঠিকঠাক পড়ি হুজুর, বাট রাতের বেলা আমার উলঙ্গ ভিডিও না দেখলে ঘুম আসে না, লজ্জা লাগছে আমি জানি, বাট অনেক যুবক আজকে পর্নোগ্রাফির নেশায় আসক্ত হয়ে গ্রাস হয়ে গিয়েছে, ঠিক কি না বলে? নামাজ পড়ছে সুদ খায়, নামাজ পড়ছে ঘুষ খায়, আর আমার কলিজার টুকরার প্রিয় বোনেরা মাশাআল্লাহ বোরকাও পরে, হাতও ঢাকা, পাও ঢাকা। রংপুরে যখন ঘুরতে যাই, মাহফিলে যাই, মাশাআল্লাহ হাতও ঢাকা, পাও ঢাকা, মুখও ঢাকা। এত সুন্দর বোরকা, মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে তো জীবনে আমি দেখি নাই রে বাবা। কিন্তু আমি যখন দেখি যে মেয়েটা বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে রাস্তায় বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছে, আমার মাথায় একটা কথাই ঘোরে, এদের বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। হুজুর নামাজ পড়ি, আমি তো এখনো পর্নোগ্রাফি দেখি, এখনো তো গান শুনি, হারাম কাজ করি, তাহলে তো নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচালো না। প্রশ্নের উত্তর আছে না নাই? আগে একটা কথা ক্লিয়ার হই, আল্লাহ বলেছেন নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বাঁচাবেই। আল্লাহ কথা কোনো ভুল হতে পারে না? এটা এত আস্তে কেন? ইমানের কথা, আল্লাহর কথায় ভুল হতে পারে। মেবি উই আর মেকিং সাম মিস্টেকস, আমরা ভুল করছি। নাম্বার 1 ভুল, নামাজ আমরা পড়ি, নামাজ পড়ি এইখানে মসজিদের ভেতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক মনে মনে ভাবছে এই তো আমার গার্লফ্রেন্ড একটা মেসেজ মনে হয় আমাকে দিল। হাসতেছেন, এটাই বাস্তব। আমার বাবাও একজন খতিব, আলহামদুলিল্লাহ আমার বাবা প্রায় 25 থেকে 30 বছর যাবত খতিব এবং ইমাম। এখন তো যেই মাস চলছে, মাসটা হচ্ছে জানুয়ারি মাস, তাই না? আপনারা দেখবেন যখন অক্টোবর থাকে, নভেম্বর থাকে, বা অক্টোবরই বলি, দেখবেন যে গরমও না আবার পরিপূর্ণ শীতও না, কেমন যেন একটা উষ্ণ উষ্ণ ভাব, কখনো ঠান্ডা কখনো গরম। তা আমি আব্বুর মসজিদে অ্যাজ এ মুসল্লি নামাজ পড়তে গেলাম, নামাজ পড়তে দাঁড়িয়েছি পেছনের কাতারে। আমার আব্বু জোহরের নামাজ আদায় করাচ্ছেন অ্যাজ এ ইমাম, অ্যাজ এ লিডার। তো আমি পেছনে দাঁড়িয়ে আছি, তো এক মুরব্বী আমার পাশে আছে। তো যুবকদের গায়ে তো একটু রক্ত বেশি, গরম লাগে একটু বেশি। তো এক ছেলে নামাজ পড়তে আসছে, নামাজের মাঝেই এসে কোনো কথা নাই ঠাস করে ফ্যানটা অন করে দিয়েছে। আর আমার পাশের যিনি মুরব্বী আছেন নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা আপনারা কন, এই যে আমার মুরব্বী আব্বাজান নামাজে বললেন ফ্যানটা বন্ধ করে দাও, আমার আব্বাজানের নামাজ কি আছে না গেছে? আরে কথা কন, আছে না গেছে? গেছে। আমার আরেক বন্ধু আছে, ও আবার আরেক মসজিদে ইমামতি করে এবং খতিবও ছিল। একদিন নামাজ পড়াচ্ছে আসরের নামাজ। বলেন তো আসরের নামাজ কয় রাকাত? এই যারা কথা কয় না, বলেন সবাই কয় রাকাত? আমার বন্ধু 3 রাকাত পরে উঠে গেছে, আল্লাহু আকবার। কিন্তু আমাদের ওই মসজিদের যিনি সভাপতি ছিলেন তিনি ভেবেছেন 4 রাকাত হয়ে গেছে, হুজুর মনে হয় মিস্টেকলি উঠে গেছে। তো উনি একটু ঠেটা টাইপের ছিলেন, উনি আর ওঠেন নাই, উনি বসে থেকেই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হুজুর বসেন। আর পাশে ছিল সেক্রেটারি, উনি বলছে ঠিক আছে রে, উঠে যা, উঠে যা। মুয়াজ্জিন কত মূর্খ, মুয়াজ্জিন সাধারণ মানুষ তো, বলছে আমার মনে হয় 4 রাকাত হয়ে গেছে। আচ্ছা বলেন, এই যে 3 জন কথা বললো, একজনেরও নামাজ কি আছে? আছে 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 আছে
কারো নামাজ নাই। নামাজ পড়ি এখানে, মন থাকে আর এক জায়গায়, যা মন চায় তাই করতেছি। এক নাম্বার। নাম্বার 2, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রত্যেকটা মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ার, আম্মা জানেরা, 5 ওয়াক্ত নামাজে সানা যখন পড়ছেন, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, কয়জন আছেন এমন যারা সানার পরিপূর্ণ অর্থ জানেন? আপনি যে পড়ছেন সূরা ফাতিহার সঙ্গে কিরাত, ইন্না আ'তাইনাকাল কাউসার, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি জানো এর অর্থ কি? 80% যুবক বলবে, হুজুর আমি এর অর্থ জানি না। অর্থ যদি আপনি না জানেন, নামাজে আপনার মন থাকবে না। আমি একজন ওমরাহ করা মানুষ। আমি যখন ওমরায় গেলাম ফর দ্য ফার্স্ট টাইম, আমি কাবার সামনে দাঁড়িয়ে যখন নামাজ পড়ছি, স্টিল আই ক্যান রিমেম্বার দ্যাট টাইম। আমি পড়ছি নামাজ, ডানে বামে আওয়াজ আসছে, চিৎকার করে কান্না করছে অনেকে, আর প্রত্যেকের কান্নার ধ্বনি আমার কানে বাজতেছে। প্রথমে বুঝি নাই যে কেন কান্না করছে, কারণটা কি। পরে দেখলাম বেশিরভাগ মানুষ যারা কাঁদছিল, দে আর ফ্রম আরাবিয়ান কান্ট্রি, দে নো দ্য মিনিং অফ ইট। তার অর্থ বোঝে, আরবি ভাষা বোঝে, আল্লাহ কি বলতে চাইছে বোঝে। আর যখন বোঝে, ইমানটা জাগ্রত হয়ে যায়, যাদাতহুম ঈমানা, ইমানের কম্পন তৈরি হয়ে যায়। তখন মুসল্লির চোখে আর পানি আটকে থাকে না, ঠিক কি না বলেন? যা পড়েন অর্থ বোঝেন না, তাই নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচায় না। 3 নাম্বারটা বলেই শেষ করছি। 3, বলেন তো 4 রাকাত নামাজ পড়তে আপনার বিবেক অনুযায়ী, আপনার বিবেক অনুযায়ী, ফ্রম ইউর পার্সপেক্টিভ, আমি 4 রাকাত নামাজ পড়বো আল্লাহর জন্য, আনুমানিক আমার কয় মিনিট সময় লাগবে? আনুমানিক 10 মিনিট, রাইট? কমস কম 10 মিনিট লাগবে। আপনি দেখবেন মুরব্বী যুবকদেরকে মসজিদে আসে 4 রাকাত নামাজ পড়তে, ওর 2 মিনিট সময়ও লাগে না। তো যেই নামাজ আপনার পড়তে 10 মিনিট লাগার কথা, আপনি 2 মিনিটে শেষ করলেন। এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লো, এই নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, নামাজ অন্যায় থেকে বাঁচাবে তখন যখন নামাজটা নামাজের মতো হবে। 5 নাম্বার পয়েন্ট, এখানে আমি কিছু ঘটনা বলবো হাদিস থেকে, যেগুলো খুবই মর্মান্তিক ঘটনা, এবং আশা করছি এই ঘটনাগুলো আপনারা প্রমাণ দিয়েছেন ভাই যে আপনারা আসলে তাফসীর শুনতে এসেছেন। দেখেন, আমি মেবি 30 মিনিটসের বেশি কথা বলছি, একটা যুবক ডান বাম হয় না, একটা মুরব্বী উঠে যায় না। এটাই প্রমাণ গাইবান্ধার মাটির ইসলামের ঘাঁটি যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? এবার আমাকে উত্তর দেন, নামাজ এটা কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। উনি বলছেন, সাহাবা একরাম শোনো, আল্লাহর এমন একজন প্রিয় বান্দা এই জমিনে আছেন। হ্যাঁ, এই কথা ভালো করে শুনতে হবে, ঘটনা তো, মূল কথা না বুঝলে আপনি মেসেজ, একজন যাক, ওর কোনো কাজ আছে বিদায় সে যাচ্ছে, যাক একজন, ইটস নট আ বিগ ডিল। 2 জন উঠলে ঠ্যাং ভেঙে দিব একেবারে জায়গাতে, কেউ যাবেন না। সময় একদম আপ, আর সময় বেশি নেই। আমাকে হাদিসের ঘটনা বলতে দেন, ঘটনা শেষ দোয়া হবে। উনি বললেন যে, আচ্ছা একটু পরে দেখছি, বলছেন যে একজন ব্যক্তি আছেন এমন, যাকে আল্লাহ দুনিয়ার সমস্ত জাগতিক সুখ দিতে চেয়েছেন, তবে তিনি সমস্ত সুখকে রিজেক্ট করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সবচেয়ে বেশি উত্তম মনে করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সব সাহাবী চুপচাপ শুনে বসে আছে, নবীজি চলে গেছেন। কিন্তু সাহাবীরা দেখছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কাঁদছে। একজন সাহাবী বলছে, ইয়া আবু বকর, তুমি কাঁদছো কেন, কি কারণ? আবু বকর ডাক দিয়ে বলছে, তোমরা নবীর কথার অর্থ বোঝো নাই, যে অর্থ আমি বুঝে গেছি। দুনিয়াতে নবীজি একমাত্র এমন মানুষ যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সুখ দিতে চেয়েছেন, বা নবী সমস্ত সুখকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সবচেয়ে বেশি উত্তম মনে করেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এর মেসেজটা হচ্ছে, নবীজি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবেন না, নবীর হায়াত শেষ।
ঠিক সেই দিন এশারের নামাজের সময় যখন হয়ে গেল, সাহাবা একরাম অপেক্ষায় আছে, নবীজি আসবেন, জামাতের সঙ্গে আমরা নামাজ আদায় করব। আধা ঘন্টা হয়ে যায়, 40 মিনিট পার হয়ে যায়, নবীজি নামাজ পড়াতে আসছেন না। নবীর গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর আঘাত করেছে। দীর্ঘ লম্বা সময় পরে সাহাবা একরাম বলে, আবু বকর, নবীজি হয়তো আসবেন না, তুমি আজকে ইমাম হয়ে দাঁড়িয়ে যাও। আবু বকর নিজেই ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিরাত তেলাওয়াত করছেন, কিরাতের প্রত্যেকটা ধ্বনি নবীজির ঘরে গিয়ে পৌঁছে গিয়েছে। নবীজি বলছে, আয়েশা এদিকে আসো। এসেছে। নবীজি কি করব বলেন? বলছে, আমি তো জ্বরে আক্রান্ত, উঠতে পারছি না, আমার পিঠ দেখেন, পিঠের দিকে। বলছে, তুমি আমার পিঠে একটু হালকা 2 হাত দিয়ে ভর করে আমাকে একটু উঠিয়ে দাও, আর ঘরের জানালাটা খুলে দাও। জানালা খুলে দেওয়া হলো, নবীকে ওঠানো হলো। নবীজি মসজিদে নববীর দিকে চোখ তুলে এমনি তাকিয়ে আছেন, আর আয়েশা দেখছে নবীর 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কান্না কেন আপনার চোখে? নবীজি বলছে, আয়েশা, আমার এই চোখের পানি কষ্টের পানি নয়। আজ আমার চোখের সামনে যেই জামাতটা আমি দেখতে পাচ্ছি, এই আল্লাহর জমিন, আল্লাহর নামাজের জামাত কায়েম করবার জন্য উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, হাজার সাহাবীর জীবন গিয়েছে, হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনে আল্লাহর জামাত কায়েম হয়েছে। ঠিক কিনা বলেন?